নমস্কার, বনির ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। রায়পুর, বাঁকড়া এইসব জায়গার গ্রামের লোকেরা এই গাড়ি করে আসেন এবং নৌকা করে ওপারে যান। ওপারে রয়েছে মনসা মন্দির। সেই মনসা মন্দিরের আজকে আমি কভার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নৌকা করে যাব ওপারে। আজকে আমি যেখানে ভিডিও করতে যাব এই বোট ক্যারি করতে হবে। এবার আমার সাঁতার তো জানি না, আমার এখন প্যালপিটেশন হচ্ছে, জানি না কি হবে। তার মধ্যে আমার শাড়ি পরে এসেছি, একবার যদি উঠে যাই মা গঙ্গা বাঁচিও। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক কিন্তু করতে হবে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এত বলতে হয় কেন? একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই। চলুন, ধন্যবাদ, সঙ্গে থাকুন। অলরেডি আমি বোর্ডে এন্ট্রি নিয়েছি, দেখতে পাচ্ছেন বোর্ডের এইখানে সবাই বসে রয়েছে। আমিও এন্ট্রি নিয়েছি। বোর্ডটা কিন্তু আমার ধতর করছে, বোর্ড খেলছে। মা গঙ্গা এবং ভোলেনাথের নাম করে কিন্তু আমরা রওনা দিচ্ছি আপনাদের জন্য। কেন? আপনাদের ভিডিওটা আমি দেখাবো বলে। এত সুন্দর একটা জায়গায় এবং এখানে হাঁস মানসিক করলে হাঁস ফাঁস দেয়, কি ব্যাপার। আমিও প্রথমবার যাচ্ছি। রায়পুর থেকে লঞ্চে উঠেছিলাম, এই বোটটা এসে থামলো হীরাপুর। এবার নামতে হবে, বোট কিন্তু হেলছে। রায়পুর থেকে যে বোটে উঠেছিলাম, ঘাটটা বেশ ভালোই ছিল। এখানে খুব রিস্ক, দেখতে পাচ্ছেন। এই যে ওরা রায়পুর থেকে আমরা উঠেছিলাম এই বোটে, বোট থেকে নামলাম, কিন্তু জায়গাটা খুব বাজে। এই যে নামার যে কোনো ঘাটপাট নেই, খুব রিস্ক, স্লিপ, কয়েকটা পাথর রয়েছে বিছানো, হাত ধরে ধরে ওঠালো, কিন্তু খুব একটা ডেভেলপ নাই। এই যে হীরাপুর বোট ঘাট, এরা বর্ষাকালে কি করে জানি না, এখনই পা স্লিপ খেয়ে পড়ছিল। ভাববার বিষয়। আমার ভিডিওটা যদি সরকারের তরফ থেকে দেখে থাকেন, তাহলে এটা কাইন্ডলি ডেভেলপ করার জন্য আপনারা একটু আগ্রহী হবেন। কারণ এখানে অনেক তীর্থযাত্রী যারা মনসা মন্দিরে আসা যাওয়া করেন, প্রচুর লোক আমি নিজে এখানে আজকে দেখলাম। তো কাইন্ডলি এই ব্যবস্থাটা করে দেবেন, এদের সবারই সুবিধা হবে। তো থ্যাংক ইউ, আমার সঙ্গে থাকুন। আমি এগিয়ে চলেছি, আজকে নতুন একটা ভিডিও আপনাদের উপহার দেব বলে। পুরো ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন এগিয়ে। ওই গঙ্গার বোট থেকে নামার পর আপনাকে এই রাস্তাটা বেয়ে আসতে হবে। এটা রাস্তাটা তো ভালো, বোর্ডের রাস্তা একদমই বাজে বোট থেকে ওঠার সময়। এই যে যত লোক দেখছেন সব একই গন্তব্যস্থানে পৌঁছাবে, সেটা হচ্ছে মনসা মন্দির। অনেক পুরনো এবং জাগ্রত। গ্রাম্য পরিবেশ যেখানে আমি যাচ্ছি, আমি বেশ ভালো এনজয় করছি। বাঁশবাগান মধ্যে দিয়ে বেশ রাস্তা, ভালো লাগছে। ওই যে হোয়াইট কালারের, ওটা একটা স্কুল, প্রাথমিক, হীরাগঞ্জ লেখা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হীরাপুর। হ্যাঁ, এই মন্দিরে যেতে
এই গলিটা দিয়ে নামবো। এই মন্দিরে যাওয়ার সময় এরকম দোকান পাবেন। যে মন্দিরের উদ্দেশ্যে আমি যাচ্ছি সেই মন্দিরের ভেতরে রয়েছে এই মা মনসার একটি গলির মধ্যে আপাতত যাচ্ছি। আমি নতুন এসেছি, জানি না এরপরে কি আছে, তবে বেশ যতটা জার্নি করেছি আমার খুব ইন্টারেস্ট লেগেছে। এটা হচ্ছে মনসা মন্দির। প্রপার অ্যাড্রেস যদি জানতে চান, এই মন্দিরটা উলুবেড়িয়ায়। আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা হয়ে গঙ্গা পেরিয়ে। মোমবাতি ধূপকাঠি লাগাবার জায়গা। ওখানে হচ্ছে যারা পুজো দেয় কাপড় দিয়ে বা ডালি, ওই যে আপনাদের দেখেছেন হ্যান্ড ওভার করছে, ওখানে দক্ষিণা এবং ডালি ওখানে জমা দেয়, তারপরে এই মায়ের কাছে পুজো হয়। আমি আজকে দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়া মনসা মন্দিরে। এই মনসা মন্দির অনেক দিনের, 150 বছর হয়ে গেছে। এনারা বললেন 150 বছরের ওপরে এই মনসা মন্দির। প্রথমে ছিল কাঁচা, তারপরে হলো টিনের, এখন হয়েছে পাকা। ডেভেলপ হয়েছে দিন। এই মনসা মন্দিরের একটা মান্যতা আছে, হাঁস দিয়ে পুজো দেয়। হাঁস এই কারণে দেয়, এখানে একটা মেডিসিন দেওয়া হয়, ওষুধ, যে কোনো রোগে এই ওষুধটা দিলে ভালো হয়। আর এই মায়ের কাছে প্রার্থনা করে যায়, যখন আপনারা ভালো হয় তখন এই মাকে হাঁস দিয়ে পুজো দেয়। প্রত্যেক রবিবারে এই হাঁস পুজো হয় এবং প্রত্যেক রবিবারে এই হাঁস বলি দেয়। বা মাটা তো খুব সুন্দর। জয় মা মনসা। সত্যি কথা বলতে কি, সেই সকালে বেরিয়েছে, ভিডিও করেছি, এখন বাজে 1:30। খুব খিদে পেয়েছে, তাই এখানে গ্রামের মধ্যে তো সেরকম বড় হাইফাই হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যায় না, ছোটখাটো দোকান আছে খাবারের 2-3টে। তা আজকে আমি এখানে লাঞ্চ করব কচুরি আর সবজি নাকি। এই গরম গরম কচুরি ভাজছে এই দিদি, 4টে 20 টাকা, 4টে 20 টাকা এই প্লেট। মানে আজকে খেতে হবে লাঞ্চ, আর তার সঙ্গে চা। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।